মালাক্কা রাতের শহর থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। কেমন আছেন সবাই? চলুন দেখি আজকের ব্লগ। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। অসাধারণ একটি ব্লগ। এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন তাহলে দেখতে থাকি। ও ওয়াও ও আচ্ছা, এটা হচ্ছে নারকেল ডাব আর কি, ডাব কাটার সিস্টেমটা দেখে সবাই কিন্তু খুশি। এটা ডাব কাটার একটা টেকনিক, কত সুন্দর। জুম 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 জুম। আচ্ছা, আমরা এখন যাচ্ছি দেখি। কত মানুষ, জ্যাম লেগে গেছে দেখতে পাচ্ছি। আর আমি এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি এন্ড আমার ফ্রেন্ড নাজমুল এন্ড সত্যি অসাধারণ জায়গাটা ব্লক করার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলুন একটু হাঁটি, একটু জোরে জোরে হাঁটলে হয়তো যেতে পারবো শর্টকাটে। আমার ফ্রেন্ড এখন আসছে না, ওদের জন্য দাঁড়াইছে, আসতেছে। এত পরিমাণ মানুষ যে ছবি তুলবে সেই সুযোগটাও নেই, দেখতে পাচ্ছেন। এটা কত সুন্দর, তাই তো। আমি এখন আছি মালাক্কার মেইন পয়েন্টে, আর এখানে এসেই দেখতে পেলাম ছোট ছোট বাচ্চারা ডান্স করতেছে। হয়তো আমার নসিবটা ভালো ছিল, সো এই রাতের বেলা ভিডিওটা করলাম এন্ড ছোট ছোট বাচ্চারা গানের তালে তালে ওরা ডান্স করতেছে এন্ড অনেক মানুষ ওদের ডান্স দেখার জন্য দাঁড়িয়ে আছে। কেউ ভিডিও করতেছে, কেউ ছবি তুলতেছে, আমার ফ্রেন্ডরাও ভিডিও করতেছে, বাট আমিও করে নিলাম একটা ভিডিও, কারণ ভীষণ সুন্দর ছিল। ছোট ছোট বাচ্চারা ওরা ডান্স করতেছে, ভালোই লাগলো। এই জায়গাটাকে বলে হচ্ছে চায়না টাউন। সো আমি আছি এখন মালাক্কার এই চায়না টাউনে, এন্ড আমি যেদিকে তাকাই ভীষণ সুন্দর লাগছে এই চায়না টাউনটি। আর এখানেই সবচেয়ে বেশি জমজমট। সো আমি দেখছি চতুর্পাশে কোথায় কি আছে, ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সো আজকে এত পরিমাণ মানুষ, আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন কত মানুষ। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটিতে এসে, আর বিশেষ করে এই রাতে, কারণ মালাক্কাতে বিশেষ করে রাতেই বেশি সৌন্দর্য এই জায়গাগুলোতে। সো আরো কিছু জায়গা আছে সেগুলোতে দিনেই সুন্দর, বাট এখানে রাতেই সুন্দর। এই হচ্ছে রিক্সা, দেখতে পাচ্ছেন কত সুন্দর, কি সুন্দর করে চলছে, দেখতে পাচ্ছি। দুজন করে নেয়। আমি দুপুরবেলা জিজ্ঞাসা করছিলাম কিভাবে কি, তো সত্যি অসাধারণ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি ভীষণ জমজমাট, অসাধারণ লাগছে, তাই না? তো আমরা আরো সামনে যাবো, সামনে গিয়ে দেখি আর কোথায় কি আছে। এই জায়গাটা মূলত লাইটিং এর মাধ্যমে এত সুন্দর করে ফুটাইছে পুরা, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ছোট্ট একটা ব্রিজ, আর দেয় না,
তার চতুর্পাশে এটা লাইটিং করে খুব সুন্দর করছে। আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ। আচ্ছা, যেহেতু রাতের সৌন্দর্য দেখার জন্য এখানে আসছি, এন্ড রাতের সৌন্দর্যটাই আপনাদের দেখাই। এই তো দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু আমি সকালে ভিডিও বানিয়েছি, তো এখন রাত্রের সৌন্দর্যটা আপনাদের দেখানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি। এর কারণ হচ্ছে রাতের সৌন্দর্য দেখলে সত্যি অবাক অবাক লাগে, এত সুন্দর। সেগুলো হচ্ছে রিক্সা, আমি তো দেখালাম আপনাদের কত সুন্দর দেখতে পাচ্ছেন। And এই জায়গাটা যেখানে যাব আমি সব জায়গায় খুবই সুন্দর সুন্দর। আর এটা কি চারিদিকে আবার মিউজিক। আচ্ছা, সত্যি কথা যদি বলি, আমি আমি যেই দিকে তাকাই আর যেই দিকে দেখি সব দিকেই আমার এত ভালো লাগছে। এই এই এক অসাধারণ এক অভিজ্ঞতা সত্যি। দেখতে পাচ্ছেন আপনারা, যেদিকে তাকাবো আর যেদিকে দেখবো অসাধারণ লাগছে, তাই তো? যে আমিও অবাক হয়ে গেছি এত সুন্দর জায়গা দেখে। রাতের সৌন্দর্য, মালাক্কার সৌন্দর্য হচ্ছে রাতে, ঠিক সেটাই আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে এই যে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন, রোডের পাশে সৌন্দর্যের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন তারা খাবারের কত সুন্দর, এটাই তো একটা সৌন্দর্য। And সত্যি, আর সবচেয়ে বেশি আকর্ষণ লাগে কোন জিনিসটা জানেন? সেটা হচ্ছে এখানকার যত বিল্ডিং গুলো আছে, এই বিল্ডিং গুলো সত্যি অসাধারণ। এখানে কত সুন্দর টেবিল দিয়ে রেখেছে ওরা খাবারের জন্য, আর ছোট ছোট দোকানপাট দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাদের এটা, চলুন দেখি ঘুরে ঘুরে কোথায় কি আছে। আর এখানে এই জায়গাটা তো আরো অসাধারণ, সত্যি অসাধারণ। এটা একটা রেস্টুরেন্ট, ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে কত সুন্দর মিউজিক মিউজিক বাতি দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড জুতা পাওয়া যাচ্ছে, সেকেন্ড হ্যান্ড জুতা। আমার সত্যি ভালো লাগছে, লাইটিং গুলো কত সুন্দর, দারুণ লাগছে দেখতে। এটাই হচ্ছে মালাক্কার রাতের সৌন্দর্য, এটাই হচ্ছে মালাক্কার রাতের সৌন্দর্য। আমি ইমরান শেখ আছি এখন মালাক্কাতে, দেখাচ্ছি ঘুরে ঘুরে রাতের সৌন্দর্য। আচ্ছা, আপনারা এত কিপটা কেন বলেন তো? আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কেন লাইক করেন না, কমেন্ট করেন না, আপনাদের ভালো মন্দ আমাকে জানান না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, ফলো দেন না? আপনারা যদি ফলো সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কিভাবে ভিডিও বানাবো বলেন? আমি যে এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে কি হয় বলেন তো? তাই আজকের এই ভিডিওতে আমি বলছি, যারা এই ভিডিওটি দেখবেন সবাইকে বলছি, আপনারা বেশি বেশি করে ফলো করুন,
বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, অ্যান্ড কমেন্টে আপনাদের ভালো মন্দ জানান আমাকে, ভালো হয় কিনা খারাপ হয় কিনা একটা কিছু তো বলবেন। তো সবাইকে বলছি, সবাই আমাকে হেল্প করেন, আমাকে একটু হেল্প করেন, কারণ আপনারা যদি আমাকে ভালো মন্দ জানান তাহলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমি এই মুহূর্তে আছি হচ্ছে খাবারের কিছু দোকানের কাছাকাছি চলে আসলাম। এখানে অনেক ধরনের খাবার বিক্রি করে, বাট বিভিন্ন ধরনের জুস আছে এখানে। আর আমরা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে। তবে আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ এত সুন্দর একটা সিস্টেম এখানে, সত্যি অসাধারণ। আমার বাংলাদেশের মানুষ যারা এখানে আসবেন তারা অবশ্যই মন ভরে যাবে এখানে আসলে, সত্যি কথা যেটা। কারণ এখানে দেখার মতো অনেক কিছু আছে এই মালাক্কাতে, বিশেষ করে। তো সবাই দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখি কোথায় কি আছে। আমার এখানে এসে একটা একটা কথা ভীষণ মনে পড়ে গেল। সেটা হচ্ছে কি জানেন? আচ্ছা, সামনে সামনে ক্যামেরায় আমি কথা বলি। এই জায়গাটাতে এসে আমার একটা কথা মনে পড়ে গেল। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে আগে যখন আমি অনেক ছোট ছিলাম, তখন ছোটবেলায় আব্বু-আম্মুর সাথে যখন ঢাকায় যেতাম, যখন লঞ্চে যেতাম আমরা, তখন ঢাকার ভিতরে ঢুকলে এইরকম সৌন্দর্য দেখতে পেতাম দূর থেকে। ঝলমলে আলো ঝলকাচ্ছে, অ্যান্ড শহরের একটা গর্জন ছিল অন্যরকম। সো এই জায়গাটিতে এসে আমার সেই কথাটাই একদম মনে পড়ে গেল। সত্যি চতুর্দিকে যেদিকে তাকাই আমি সেদিকে কালারিং বাতি, অ্যান্ড আর হচ্ছে পানির কালারটা দেখেন, বাতির আলো পানিতে পড়ে পানির কালারটা কত চিকচিক চিকচিক করতেছে। একদম আমার সেই কথাটা মনে পড়ে গেল। সেটা হচ্ছে যে ঢাকায় যখন যেতাম তখন এই জিনিসটা দেখতে পেতাম ছোটকালে, বাট এখন এগুলা নেই এখন। আমি এখন আছি মালাক্কা নদীর খুব কাছে। তবে ভীষণ সুন্দর, আর বলার কোনো ভাষা নেই এই জায়গাটি। সো আমি মালাক্কা নদীর পাশ দিয়ে ঘুরতেছি, অ্যান্ড খুব ভালো লাগছে। ভীষণ ঠান্ডা বাতাস, আর অনেক মানুষের কোলাহল এখানে। সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল এই জায়গাটি। সো আমরা কিছুক্ষণ পরে আরেকটা ভিডিওতে মূলত দেখতে পাবেন আপনারা রাতের ভিউ, যেখানে আমরা রিভার ক্রুজের টিকিট কেটে রিভার ক্রুজে করে ঘুরবো এই মালাক্কা নদী দিয়ে। তো সেটা আমি আলাদা আরেকটা ভিডিওতে দেখাবো, আপনারা সবাই দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যেহেতু মালাক্কা নদীতে ঘুরতে হলে যে রিভার ক্রুজে দেখতে পাচ্ছেন অলরেডি যাচ্ছে, এরকম টিকিট কেটে তারপরে উঠতে হবে। সো আমরা একটু পরেই সেই রিভার ক্রুজে যাব, অ্যান্ড ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে। আরো সুন্দর সুন্দর ভিডিও সামনে আছে, আপনারা দেখতে পাবেন এই মালাক্কার। তো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলেন তাহলে ভিডিওটি শেষ করি সবাই। আচ্ছা, আমি এখন যেহেতু আমার লোক হারিয়ে গেছে, তো আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করতেছি ম্যাপের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাপ। তো আমি ম্যাপের মাধ্যমে তাকে খুঁজে বের করার চেষ্টা করতেছি সে কোথায় আছে। তো এই এই জায়গাটিতে ও আছে। তো আমি এখন এই জায়গাটিতে যাব, গিয়ে ওদেরকে খুঁজে বের করবো। এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা, এটা হচ্ছে ওই পিছনের জায়গা, ওই জায়গাটা হচ্ছে এটা। তো আমি একটু পরে যাই। তো এখানে আমি একটু দেখতেছিলাম একজন মানুষ শয়তানের আকৃতি ধারণ করে মজা করছে, টাকা উঠাচ্ছে। 1-2 টাকা যে যা দেয় খুশি হয়ে সেটাই আর কি। তো রাতের সৌন্দর্যের পাশাপাশি আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম।
দেখতে পাচ্ছেন? আচ্ছা, ভালোই লাগছে। অনেক মানুষ জমা হচ্ছে, আমি দেখছি ভীষণ ভালো লাগছে।